ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, নিচের কোনটি শিক্ষা সাধনার প্রাচীনতম স্থান? তো দেখো, এগুলির মধ্যে আমরা পাল যুগের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে বিক্রমশীল মহাবিদ্যালয় এবং নালন্দা বিশ্ববিদ্যালয়, এই দুটি বিশ্ববিদ্যালয়কে কিন্তু জানি। এবং সবচাইতে প্রাচীন সেটি হচ্ছে কিন্তু অপশন এ সঠিক উত্তর, তক্ষশিলা। তো আমরা ষোড়শ মহাজনপদ এর মধ্যে যখন গান্ধার যে মহাজনপদটি ছিল তার রাজধানী ছিল কিন্তু এই তক্ষশিলা, এবং এটি সবচাইতে শিক্ষা সাধনার প্রাচীনতম স্থান। নেক্সট দেখো, শ্রীমদ্ ভাগবত গীতায় কতগুলি সংস্কৃত শ্লোক রয়েছে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমরা ঋগ্বেদের যে কতগুলি ত্রস্ত রয়েছে, তো সেই সম্বন্ধে আমরা কিন্তু প্রত্যেকে অবহিত রয়েছি, কেননা সেই প্রশ্নটি এক্সামে বিশেষত বেশি রিপিট করে। কিন্তু দেখো, এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু এক্সামে আসতে পারে। শ্রীমদ্ ভাগবতা, তো মনে রাখবে এই শ্রীমদ্ ভাগবত যে গীতা, এখানে টোটাল 700টি কিন্তু শ্লোক রয়েছে। তো অপশান সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর, 700টি। এবং ঋগ্বেদ বললে কিন্তু সেক্ষেত্রে 1028টি। চলো নেক্সট, প্রাচীন ভারতের একজন বিশিষ্ট ব্যক্তি পতঞ্জলি প্রধানত কী ছিলেন? স্টার মার্ক দেবে প্রশ্নটি, বিগত বছরে রিপিটে এসছে। তো দেখো, প্রাচীন ভারতের বিশিষ্ট পতঞ্জলি ইনি ছিলেন একজন বৈয়াকরণ। তো পতঞ্জলির একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এক্সামে কিন্তু আসে, তো মনে রাখবে মহাভাষ্য। মহাভাষ্য এটি কিন্তু এক্সামে আসে, মহাভাষ্য। নেক্সট, গুপ্ত যুগে রচিত নাটকে নারী ও শূদ্রেরা কী ভাষায় কথা বলতো? তো গুপ্ত যুগ মানে আমরা জানি সংস্কৃত ভাষা। তো অবশ্যই কিন্তু এই জিনিসটি মনে রাখবে, গুপ্ত যুগে সংস্কৃত ভাষা প্রচলন থাকলেও যে রচিত নাটকে নারী এবং শূদ্রেরা এরা কিন্তু প্রাকৃত ভাষায়, প্রাকৃত অর্থাৎ অর্ধমাগধী, আপনার সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর, প্রাকৃত। অথবা অপশনে যদি থাকে অর্ধমাগধী, প্রাকৃতি না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অর্ধমাগধী অ্যান্সার করবে। এই দুটি প্রশ্নের প্রত্যেকে কিন্তু মনে রাখবে, গুপ্ত যুগের ভাষা ছিল হচ্ছে সংস্কৃত, এবং গুপ্ত যুগে রচিত নাটকে নারী এবং শূদ্রেরা কী ভাষায় কথা বলতো, তখন অ্যান্সার করবে প্রাকৃত অথবা অর্ধমাগধী। নেক্সট, কালিদাসের রচনায় কোনো এক দেব বা দেবীর আরাধনার প্রতি বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায়, তিনি কে? তো মনে রাখবে, কালিদাসের যতগুলো রচনা ছিল তার মধ্যে বেশিরভাগ কিন্তু তিনি দেবী দুর্গার ওপর কিন্তু আলোকপাত করেছিলেন, অর্থাৎ অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট, কৌটিল্যের অর্থশাস্ত্রে নিচের কোন ফলটিরও কোনো উল্লেখ নেই? অর্থাৎ নিম্নোক্ত ফলের গুণের মধ্যে কিন্তু প্রত্যেকটার উল্লেখ রয়েছে একটি বাদে, তো সেটিকে তোমাকে বেছে নিতে হবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পেয়ারা। এই পেয়ারা, এই ফলটির কিন্তু উল্লেখ ছিল না কৌটিল্যের অর্থশাস্ত্রে। নেক্সট, ভারতের প্রাচীন ইতিহাসে কে নিউটনের আগেই জানিয়েছিলেন যে সব পদার্থ মহাকর্ষ শক্তি দ্বারা পৃথিবীর দিকে আকৃষ্ট হয়? তো মনে রাখবে, একজন বিখ্যাত ভারতীয় জ্যোতির্বিদ ব্রহ্মগুপ্ত, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ব্রহ্মগুপ্ত, যিনি কিন্তু প্রাচীন ভারতের ইতিহাসে নিউটনের আগেই জানিয়েছিলেন যে সব পদার্থই মহাকর্ষ শক্তি দ্বারা পৃথিবীর দিকে আকৃষ্ট হয়। এখান থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে আসে। সূর্য সিদ্ধান্ত গ্রন্থ কার লেখা? মনে রাখবে আর্যভট্ট। এবং বৃহৎ সংহিতা কার লেখা? মনে রাখবে বরাহমিহির। চলো নেক্সট, সমুদ্রগুপ্তের মৃত্যুর পরবর্তী ঘটনা বিশাখ দত্তের কোন রচনায় প্রতিফলিত হয়েছে? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, বিগত বছরের এক্সামে এসছে। তো সমুদ্রগুপ্তের মৃত্যুর পরবর্তী পর্যায়ে যে ঘটনা, সেটি বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, এই মুদ্রা রাক্ষস গ্রন্থে কিন্তু প্রতিফলিত হয়েছে। নেক্সট, মিচ্ছক্রটিক, এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি কার লেখা? এক্সামে কিন্তু এসে বিগত বছরে কিন্তু এই প্রশ্নগুলি দেখা গেছে। তো মনে রাখবে এটি হচ্ছে শূদ্রক, শূদ্রকের রচনা।
এবং মালবিকাগ্নিমিত্রম এটি হচ্ছে কালিদাস এবং দেবী চন্দ্রগুপ্তম এটা হচ্ছে বিশাখ দত্তের কিন্তু লেখা। নেক্সট, নিচের কোনটি ভাষ্যের রচনা? দেখো এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই নখদর্পণে রাখবে। এক্সামে এইখান থেকে প্রশ্ন 100% তোমরা কমন পাবে, এটুকু বলে রাখি। তো নিচের কোনটি ভাষ্যের রচনা? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, স্বপ্ন বাসবদত্তা। দেখো শকুন্তলা বিদ্যাসাগর, যদি অভিজ্ঞান শকুন্তলম বলা হয় তো সেক্ষেত্রে অ্যান্সার করবে কালিদাস। নেক্সট, রামায়ণ। তো রামায়ণ ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ লেখক বাল্মীকি এবং মহাবংশ, এটি হচ্ছে সিংহলের একটি গ্রন্থ। নেক্সট, হাতিগুম্ফা শিলালিপিতে কার কৃতিত্বের কথা বর্ণিত আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো হাতিগুম্ফা লিপি আমরা কলিঙ্গরাজ খারবেল, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। তো কলিঙ্গরাজ যে খারবেল এর কৃতিত্ব কিন্তু এই হাতিগুম্ফা লিপিতে বর্ণিত রয়েছে। নেক্সট, স্কন্দগুপ্ত। তো স্কন্দগুপ্তের কোন লিপি থেকে কথা জানতে পারি? তো মনে রাখবে ভিতারি। এই ভিতারি লিপি থেকে কিন্তু আমরা স্কন্দগুপ্তের কথা জানতে পারি। এটু কিন্তু গুরুত্বপূর্ণ এক্সামে কিন্তু আসে। নেক্সট, অধিকাংশ হিন্দু ধর্ম গ্রন্থগুলিকে সংস্কৃত থেকে ফার্সি ভাষায় অনুবাদ করার জন্য নিচের কোন শাসক আদেশ দিয়েছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি গিয়াসউদ্দিন তুগলক। এই গিয়াসউদ্দিন তুগলক যিনি অধিকাংশ হিন্দু ধর্মগ্রন্থগুলিকে সংস্কৃত থেকে ফার্সি ভাষায় অনুবাদ করার জন্য আদেশ দিয়েছিলেন। তো বিশেষত তেনার উদ্দেশ্য ছিল হচ্ছে সকল ধর্মের যে বিষয়বস্তু সেটাকে যাচাই করা বা নিজে অনুধাবন করা। তো এই উদ্দেশ্যে কিন্তু তিনি এই অনুবাদের কাজটি করার জন্য আদেশ প্রদান করেছিলেন। নেক্সট, নিচের কে অভিধান রচনার জন্য সুপরিচিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি অমর সিংহ। তো অমর সিংহের গুরুত্বপূর্ণ রচনা অমরকোষ। তো এই গুরুত্বপূর্ণ অভিধানগুলি কিন্তু রচনা তিনি করেছিলেন। এক্সাম কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে। পণিনি এর লেখার গুরুত্বপূর্ণ গ্রন্থ অষ্টাধ্যায়ী। বাণভট্ট ভীষণ পরিমাণে কিন্তু পুলিশ পরীক্ষার জন্য এক্সাম আমি দেখা গেছে যে বাণভট্ট হর্ষচরিত, লেডি কনস্টেবল কিন্তু তোমরা দেখেছ, এবং অশ্বঘোষ যিনি বুদ্ধচরিত লিখেছিলেন। দেখো নেক্সট পরবর্তী প্রশ্নে কিন্তু দিয়ে দিয়েছে অষ্টাধ্যায়ী কার রচনা? তো অষ্টাধ্যায়ী কার রচনা? সঠিক উত্তর অপশন বি পণিনি। নেক্সট, আর্যভট্ট, একটু আগেই বলেছি সূর্য সিদ্ধান্ত। নেক্সট, এখান থেকে আবার একটি প্রশ্ন কিন্তু এক্সাম আসে পঞ্চতন্ত্র। তো এটি হচ্ছে বিষ্ণু শর্মার রচনা। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে এটিকে ডবল স্টার দেবে, এতটা পরিমাণে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। দেখো 16টি মহাজনপদ, আমরা জানি 16 মহাজনপদ বা 16টি মহাজনপদ, এর যে নামের উল্লেখ এটি কোথায় আছে? সঠিক উত্তর অপশন ডি অঙ্গুত্তরণিকায়। তো এটি হচ্ছে বৌদ্ধ গ্রন্থ, মনে রাখবে অঙ্গুত্তরণিকা একটি বৌদ্ধ গ্রন্থ। যদি বৌদ্ধ গ্রন্থ না থাকে তাহলে অপশনে কিন্তু তোমরা পাবে জৈন গ্রন্থ কল্পসূত্র। এছাড়াও যদি সেটাও অপশনে না থাকে তো তখন অ্যান্সার করবে হিন্দু পুরাণ। এই তিনটেই কিন্তু গ্রন্থ যেখানে এই 16টি মহাজনপদের কথা আমরা জানতে পারি। এক্সামে কিন্তু এই তিনটের মধ্যেই কিন্তু অপশনে থাকবে, তো অবশ্যই বি কেয়ারফুল। নেক্সট, নিচের কোনটি হর্ষবর্ধনের রচনা? তো হর্ষবর্ধন গুরুত্বপূর্ণ কতগুলি রচনা করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ রত্নাবলী। তো আমরা তিনটি নাটক কিন্তু দেখতে পাই হর্ষবর্ধনের, নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী। তো রত্নাবলী কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, নিচের কে যোগসূত্র রচনা করেছিলেন বা লিখেছিলেন? একটু আগে কিন্তু আলোচনা করেছি। তো যোগসূত্র রচনা করেছিলেন, সঠিক উত্তর অপশন বি পতঞ্জলি। নেক্সট, প্রার্থনা ও বলি অনুষ্ঠান সম্পর্কে লেখা প্রাচীন ভারতীয় গ্রন্থ নিচের কোনটি?
তো প্রার্থনা এবং বলি সম্পর্কে আমরা জানতে গেলে আমাদের নির্ভরযোগ্য একমাত্র গ্রন্থ হচ্ছে সেটা অপশন ডি ব্রাহ্মণ। তো প্রত্যেকটি বেদের যে ভাগ রয়েছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ, তো এই প্রত্যেকটা বেদের 4টি ভাগের মধ্যে কিন্তু আমরা ব্রাহ্মণ থেকে এই প্রার্থনা এবং বলির অনুষ্ঠান সম্পর্কে কিন্তু জানতে পারি। গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো নেক্সট দেখো, কবি হরিসেন কার রাজসভায় সদস্যপদ ছিলেন? কবি হরিসেন কার সভায় ছিলেন? সঠিক উত্তর অপশন ডি সমুদ্রগুপ্ত। আমরা জানি সমুদ্রগুপ্তের সভাকবি কী ছিলেন? হরিসেন। এবং এনার একটি গুরুত্বপূর্ণ রচনা কিন্তু ছিল, বিগত বছরে কিন্তু এই প্রশ্নটি এসছে, তো মনে রাখবে এলাহাবাদ প্রশস্তি। নেক্সট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কার রাজত্বকালে তুলসীদাস রামচরিতমানস লিখেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি আকবর। তো আকবরের আমলে কিন্তু এই তুলসীদাস রামচরিতমানস লিখেছিলেন। নেক্সট, বীজক এর রচয়িতা কে? গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। তো বীজক এর রচয়িতা হচ্ছে সঠিক উত্তর অপশন বি কবির। তো এখান থেকে একটি প্রশ্ন বিগত বছরে কিন্তু এক্সামে এসছে যে নিচের কোন ব্যক্তি হিন্দু এবং মুসলিম উভয়কে কিন্তু শিষ্য বানিয়েছিলেন? তো মনে রাখবে এই কাজটি একমাত্র কবির কিন্তু করেছিল। নেক্সট, মহাভারত অন্য কী নামে পরিচিত? ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু এসছে বিগত বছরে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ জয়নামা ইতিহাস। এটি কিন্তু মহাভারতের অপর নাম। নেক্সট, এক বাঙালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রধান ছিলেন, কে তিনি? তো মনে রাখবে অপশন বি শিলভদ্র। নালন্দা বিশ্ববিদ্যালয়ের কিন্তু সর্বপ্রধান ছিলেন। এবং এক্সামে একটি প্রশ্ন আসে, বিক্রমশীল মহাবিহারের যে উপাচার্য সেটিকে ছিলেন? তো মনে রাখবে দীপঙ্কর অতিশ্রীগান। নেক্সট, প্রাচীন ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয় নিচের কোন বিষয়ের জন্য বিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল? তো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি হীনযান এবং বৌদ্ধ ধর্ম। মহাযান এবং বৌদ্ধ ধর্ম কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো প্রাচীন ভারতের যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নিচে কোন বিষয়ের জন্য যে শিক্ষা কেন্দ্র বিখ্যাত ছিল? তা মহাযান বৌদ্ধ ধর্ম। তো মহাযান এনারা কিন্তু বুদ্ধের মূর্তি সহজেই কিন্তু এই পূজা অর্চনা করতো, এবং হীনযান এরা কিন্তু বুদ্ধের মূর্তিকে ব্যতি রেখে পূজা করতো। তো এই ধর্মের যে ভেদাভেদ এনারা কিন্তু নিজেদের মধ্যে এই ধর্মের ভিত্তিতে কিন্তু করেছিল। নেক্সট, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে, বিগত বছরে এসছে। দেখো, নিচের কোনটি মহিলা মুঘল যুগের একটি মূল্যবান ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা? তো আমরা প্রত্যেকে জানি অপশন এ সঠিক উত্তর বাবরের কন্যা গুলবাদন বেগম। তো কী রচনা করেছিল? মনে রাখবে হুমায়ুন নামা। এই হুমায়ুন নামা কিন্তু রচনা করেছিলেন। নেক্সট, মারাঠি সাহিত্যের বিকাশে উল্লেখ্য অবদান কার প্রথম ছিল? তো সঠিক উত্তর অপশন ডি নামদেব। মারাঠা সাহিত্যের বিকাশে কিন্তু উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। গুপ্ত যুগে কোন সাহিত্য সাধককে ভারতীয় শেক্সপিয়ার বলা হয়? তো আমরা জানি এটি গুরুত্বপূর্ণ, এক্সামের আর্টিকেল হিসাবে কিন্তু ইংরেজিতে এই প্রশ্নটি বিগত পুলিশ পরীক্ষায় দেখা গেছে যে কালিদাস ইজ তারপর দিয়ে শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তো সেখানে কিন্তু আর্টিকেল হিসেবে দা ব্যবহার করা হতো। তো সেই প্রশ্নটি দেখো, অপশন এ সঠিক উত্তর হচ্ছে কালিদাস। তো কালিদাসকে কিন্তু গুপ্ত যুগের সাহিত্যিক হিসাবে ভারতীয় শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে অবশ্যই আসার মতো। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে ডবল স্টার দেবে। দেখো, সঙ্গম সাহিত্য, এই সঙ্গম যুগের সাহিত্যে কোন ভাষায় ব্যবহৃত হতো? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তামিল।
অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, নিজের কাকে আয়ুর্বেদের জনক বলা হয়? নিচের কাকে আয়ুর্বেদের জনক বলা হয়? সঠিক উত্তর অপশন এ চরক। এই গুরুত্বপূর্ণ চিকিৎসক ছিলেন হচ্ছে চরক এবং এনাকে আয়ুর্বেদের কিন্তু জনক বলা হয়। নেক্সট, বিখ্যাত ঐতিহাসিক অলবেরুনি কবে ভারতে এসেছিলেন? তো অলবেরুনি ভারতে এসেছিলেন মনে রাখবে সুলতান মাহমুদের সাথে। তো সুলতান মাহমুদ কবে ভারতে এসেছিলেন সেটা জানলেই কিন্তু তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 11 শতাব্দীতে। নেক্সট দেখো, ষোড়শ মহাজনের পর থেকে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাটনা শহরের প্রাচীন নাম কি? তো পাটনা শহরের প্রাচীন নাম হচ্ছে সঠিক উত্তর অপশন বি পাটলিপুত্র। তো বর্তমানে এটি কিন্তু বিহারের যে পাটনা জেলা সেই অঞ্চলটিকে নির্দেশ করে। নেক্সট, কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক হলেন রুদ্রদমন? রুদ্রদমন একজন গুরুত্বপূর্ণ শাসক এবং এটি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর যে এক্সাম গত 28শে জানুয়ারি হয়ে গেছে সেখানে কিন্তু এটির প্রশ্ন ছিল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ শক। তো রুদ্রদমন ছিল হচ্ছে শকদের নেতা। নেক্সট প্রশ্ন, কোন মুসলিম সম্রাট রানী পদ্মিনীর সঙ্গে এই সৌন্দর্যে কিন্তু আকৃষ্ট হয়েছিলেন? তো মনে রাখবে পদ্মাবতী বা পদ্মিনী যাই বলো না কেন এনার যে সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন কে? সঠিক উত্তর অপশন বি আলাউদ্দিন খলজি। তো মনে রাখবে শেষ পর্যন্ত কিন্তু এই পদ্মিনী বা পদ্মাবতী ইনি আগুনে ঝাঁপ দিয়ে কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। নেক্সট, রাষ্ট্রের তহবিল থেকে হজ তীর্থযাত্রার ব্যবস্থা ভারতের কোন সম্রাট প্রথম করেন? স্টার মার্ক দেবে প্রশ্নটিকে। তো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফিরোজ শাহ তুগলক। তো ইনি কিন্তু প্রথম নিজের খরচায় এই হজ যাত্রার ব্যবস্থা কিন্তু করেছিলেন। কে? ফিরোজ শাহ তুগলক। নেক্সট, রুপিয়া মুদ্রার প্রথম কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ মুঘল সম্রাট আকবর। শেরশাহ কি মুদ্রা প্রবর্তন করেছিলেন? শেরশাহ দাম নামে কিন্তু একটি মুদ্রা প্রবর্তন করেছিলেন। মোহাম্মদ বিন তুগলক জিতল, মনে রাখবে ইনি প্রথমে তাম্র মুদ্রা থেকে রূপোর মুদ্রা থেকে কিন্তু তাম্র মুদ্রা এবং তাম্র মুদ্রা থেকে আবার কিন্তু কাগজের নোটও কিন্তু ইনি ছাপিয়েছিলেন। তো এই জন্য এনার যে উদ্ভট কার্যকলাপ এর জন্য আমরা এনাকে ইতিহাসে পাগলা রাজা হিসেবে কিন্তু জানি। এই জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাবে যে ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত ছিলেন? তো অবশ্যই মনে রাখবে মোহাম্মদ বিন তুগলক। চলো নেক্সট, নিচের মোগল সম্রাটদের মধ্যে কারা সাম্রাজ্যে সর্বাপেক্ষা বেশি ছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেব যিনি জিন্দাপীর নামে কিন্তু পরিচিত ছিলেন, তো এনার সাম্রাজ্য কিন্তু সর্বাপেক্ষা ছিল। নেক্সট, প্রথম কোন প্রাচীন ভারতীয় রাজা সাম্রাজ্যবাদের সূচনা করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিম্বিসার। তো প্রাচীন ভারতীয় রাজা সাম্রাজ্য কেন সূচনা করছে? তো মনে রাখবে আমরা মগধের প্রথম রাজবংশ হিসাবে কিন্তু হর্ষঙ্ক বংশকে পাই। তো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো বিম্বিসার। সেই জন্য কিন্তু এনাকে বলা হচ্ছে প্রাচীন ভারতীয় রাজা যিনি সাম্রাজ্যবাদের সূচনা করেছিলেন। নেক্সট দেখো, কৃষি জমির গুণাগুণ এবং উৎপাদন ক্ষমতা অনুযায়ী রাজ্যের জমিকে রাজস্ব নির্ধারণের জন্য বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছিল। কোন সম্রাটের সময় এই প্রথা চালু হয়েছিল? তো মনে রাখবে আমরা কাবুলেট এবং পাট্টা কার আমলে হয়েছিল? শেরশাহ। তো অবভিয়াসলি কিন্তু এটা শেরশাহের আমলেই হবে। তো আনসার করবে অপশন ডি শেরশাহ। নেক্সট দেখো, নিচের কে নিগুণ সংস্কার হিসেবে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কবির। তো নিগুণ সংস্কার বলতে তিনি হিন্দু এবং মুসলিম উভয়কে কিন্তু শীর্ষ করেছিলেন। এক্সাম কিন্তু আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, নিচের কোন ইংরেজকে জাহাঙ্গীর খাঁ উপাধিতে সম্মানিত করেছিলেন? তো মনে রাখবে উইলিয়াম হকিন্স, যিনি এই জাহাঙ্গীরের দরবারে কিন্তু এসেছিলেন, বা ক্যাপ্টেন হকিন্স বা উইলিয়াম হকিন্স এনাকে কিন্তু খাঁ উপাধিতে সম্মানিত করেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর। তো এছাড়া এক্সামে কিন্তু এসছে লেডি কনস্টেবলে
টমাস রো ইংরেজ দূত, ইনি কিন্তু জাহাঙ্গীরের আমলে এসেছিলেন। নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন, আহমেদনগরের বিখ্যাত চাঁদ বিবি। তো মনে রাখবে এই প্রশ্নটি কিন্তু এক্সামে এসেছিল একবার, যে চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন। তো চাঁদ বিবি ছিলেন হচ্ছে আহমেদনগরের বিখ্যাত শাসক। তো তার রাজ্য রক্ষার জন্য কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? তো ইনি মোগল সম্রাট এনাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেছিলেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা কিন্তু টপ 40 অর্থাৎ 40টি প্রশ্ন কিন্তু কভার করলাম। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে। আমাদের কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন টপিক ওয়াইজ মক টেস্ট পর্ব কিন্তু আমাদের চলছে, এবং এছাড়া সাপ্তাহিক ম্যারাথন ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের কুইক রিভিশন কিন্তু করছি। আপকামিং ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপ এক্সামের কথা মাথায় রেখে আমাদের কিন্তু প্রত্যেক দিন মক টেস্ট পর্ব চলছে। তোমরা সেগুলিকে অংশগ্রহণ করো এবং নিজেদের প্রস্তুতি কিন্তু যাচাই করে নাও।